তো চলো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে কিসের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি বা গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে তার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো তোমরাও আশা করি শুরু করে দাও পড়াশোনা, রীতিমতো ঝাঁপিয়ে পড়ো, কারণ হিউজ নাম্বার অফ ভ্যাকান্সিজ কিন্তু সেখানে আছে। তো সেখানে সবচেয়ে যেটা আনপ্রেডিক্টেবল বিষয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কি পড়বে, কোথা থেকে পড়বে, তুমি রীতিমতো পাজল হয়ে থাকো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। তাই সিএসডিজি একটা স্পেশাল গাইডেন্স সবসময় দিয়ে থাকে প্রত্যেকটা পরীক্ষায় যখন ফোকাস করে। তো তেমনি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ শুরু করছি কিসের জন্য? স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি বা ক্লার্ক নিয়োগ পরীক্ষার জন্য। এখন যারা নতুন আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এই ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর সাথে সাথে তার মানে আর সাপোর্টিং যা যা স্ট্যাটিক পার্ট হয়, মানে স্ট্যাটিক জিকে, সেগুলো কিন্তু তোমাদের কাছ থেকেই কোশ্চেন আকারে বা অ্যান্সার আকারে কিন্তু চেয়ে থাকি বরাবর। সেটা তোমরা কমেন্ট আকারে জানালে খুব খুশি লাগে নিজেদের, এবং তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যায় তার ফলে। তো চলো কোশ্চেন 1 শুরু করা যাক। কোশ্চেন 1 কি বলছে? হুইচ টাইগার রিজার্ভ হ্যাজ বিকাম ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট টাইগার রিজার্ভ? ইংরেজি নিয়ে যাদের সমস্যা আছে তাদেরকে বলে দিই, আমি প্রত্যেকটা জিনিসের বাংলা করে করে পড়াবো, যাতে ইংরেজিটা করাচ্ছি কেন বলতো, এগুলো যাতে তুমি অন্য পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, সেই কারণেই আমরা সবসময় ক্লাস ফোকাস করে থাকি ইংরেজিতে। তো এখানে কোশ্চেনটা কি বলছে যে ভারতবর্ষের এই মুহূর্তে কোন টাইগার রিজার্ভটা সেকেন্ড বিগেস্ট, দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ভারতবর্ষের? অপশনগুলো দেখে নাও। এ বান্ধবগড়, সি নামদাফা, বি নামদাফা, সি করবেট এবং ডি সুন্দরবন। প্রতিটা ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ, তোমাদের হোম টাস্ক থাকলো প্রতিটা টাইগার রিজার্ভ, সুন্দরবন ছাড়া। সুন্দরবন আমি তোমাদের কাছে জানতে চাইবো না যে কোন স্টেটে আছে, বাট বান্ধবগড়, নামদাফা এবং করবেট কোন স্টেটে আছে সেই স্টেটের নাম অবশ্যই করে কমেন্ট করে জানাবে। এবং কোশ্চেনে এখানে জানতে চাওয়া হচ্ছে সেকেন্ড বিগেস্ট, তাহলে সবচেয়ে বড় কোনটা? এটা তো সেকেন্ড বিগেস্ট, সবচেয়ে বড় কোনটা সেটা কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাবে। বাট এখানে অ্যান্সার হবে কিন্তু ডি, সুন্দরবন। আমাদের সুন্দরবন হচ্ছে সেকেন্ড বিগেস্ট টাইগার রিজার্ভ। তাহলে বুঝতে পারছো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে আর কতগুলো স্ট্যাটিক পার্ট হতে পারে, এবং স্ট্যাটিক পার্টগুলো প্লিজ তোমরা কষ্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তাতে তোমাদের নিজেদের শার্পনেস কিন্তু বাড়বে। চলো সেকেন্ড কোশ্চেনে যাওয়া যায়। কোশ্চেন নাম্বার 2 দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ অফিসিয়ালি জয়েন্ড দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, বা যার সংক্ষেপে বলা হয় আইবিসিএ। আইবিসিএ ফুল ফর্ম কি বললাম? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ইন 2025। 2025 সালের কোন দেশটা এই বিগ ক্যাট অ্যালায়েন্স যে একটা সংগঠন সেখানে যোগদান করেছে, মানে লেটেস্ট ইনক্লুশন ঘটেছে কোন দেশে, সেই দেশটার নাম তোমাকে জানতে বলা হয়েছে। কিসে? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। তোমাদের কাছে আমি জানতে চাইবো যে বিগ ক্যাট অ্যালায়েন্স বলছে, এখানে কিন্তু 7টা ক্যাটের স্পিসিস আছে, মানে বিড়ালের যে প্রজাতি, সেই 7টা প্রজাতির কথা কিন্তু এই অ্যালায়েন্সে মেনশন করা আছে। তাদের কাজ কি, মানে তাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের সংরক্ষণের জন্য মেনলি এই অ্যালায়েন্সটা করা হয়েছিল। উদ্যোগটা কার ছিল? ভারতের। এবং এই আইবিসি এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি। বাট তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে কোন 7টা স্পিসিস, তাদের নামটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। সেই 7টা স্পিসিসের নাম খুব ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন এরকম আসতে পারে যে একটা আননোন স্পিসিস দেবে এবং ওখান থেকে 3টে স্পিসিস দিল, তোমাকে বলবে যে কোনটা বিগ ক্যাট অ্যালায়েন্সের স্পিসিস নয়, টিক মারতে হবে। তো এখানে যে কোশ্চেনের উত্তরগুলো দেখো, এ নেপাল, বি বেলজিয়াম, সি ভুটান এবং ডি বাংলাদেশ। তাহলে লেটেস্ট ইনক্লুশন ঘটেছে আইবিসিএ তে কার? নেপালের। তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা যদি মানে রিসেন্ট পরীক্ষার বা এক্সামের ট্রেন্ড ফলো করে থাকো, তাহলে কিন্তু দেখবে বিফোর কোভিড পিরিয়ড, মানে কোভিড পিরিয়ডের আগে যে পরীক্ষাগুলো হতো এবং কোভিড পিরিয়ডের পরে যে পরীক্ষা হচ্ছে, সেম পরীক্ষা, বাট চেঞ্জ কিন্তু এনর্মাস, প্রচুর চেঞ্জ হয়ে গেছে। সেখানে মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কোশ্চেন, এরকম টাইপের হচ্ছে। তো বলবো দেখো, নিজেদের নলেজটাকে এলাবোরেট করো, আরো ছড়িয়ে দাও, নইলে কিন্তু মুশকিল। মানে তুমি পরীক্ষায় এই মুহূর্তে টিকে থাকতে গেলে
তোমাকে এক্সেপশনাল কিছু করতে হবে। কোশ্চেন 3 দেখো, তো সেই জন্য বলবো প্রিভিয়াস কোশ্চেনের সঙ্গে বর্তমান যে কোশ্চেন হতে চলেছে তার কিন্তু সিমিলারিটি খুঁজতে যেও না। কোশ্চেন 3, হোয়াট ইজ দ্য নেম অফ এশিয়াস ওল্ডেস্ট এলিফ্যান্ট হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে? এশিয়ার সবচেয়ে পুরনো যে হাতি যে রিসেন্টলি মারা গেল তার নাম কি? কোশ্চেনটা খুব ডিফিকাল্ট কোশ্চেন। দেখো কোশ্চেন অপশনগুলো দেখো, এ গজরাজ, বি লক্ষ্মী, সি সুন্দরী এবং ডি হচ্ছে ভাতশালা। এর সঠিক অ্যান্সার কিন্তু ভাতশালা। ভাতশালা হচ্ছে এশিয়ার ওল্ডেস্ট এলিফ্যান্ট যে রিসেন্টলি মারা গেল। আচ্ছা তোমরা এটা জানো কি, গুজরাটের জামনগরে মানে রিলায়েন্স ফাউন্ডেশনের অনন্ত আম্বানির যে প্রকল্পটা সেটা এক্স্যাক্টলি কোন পারপাসে ইউজ হচ্ছে? গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা বড় প্রজেক্ট, যেটা কিন্তু এই পশু পাখিদের নিয়েই। বাট সেটা কি পারপাসটা যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে একটু জানাও। তো 4 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ঘাগর রিভার known as the river of sorrow due to frequent floods is located in which region of Punjab? ঘাগর রিভার যেটাকে সরো বলা হচ্ছে, রিভার অফ সরো মানে দুঃখের নদী, ডিউ টু ফ্রিকোয়েন্ট ফ্লাড বারবার সেখানে বন্যা কবলিত হওয়ার জন্য, ইজ লোকেটেড ইন হুইচ রিজিয়ন অফ পাঞ্জাব? পাঞ্জাবের মধ্যে তো ঘাগর বুঝলাম, বাট কোন রিজিয়ন, কোশ্চেনের লেভেলটা ভাবো। তো এখানে অপশনগুলো দেখো, এ দোয়াবা, বি মাঝা, সি মালোয়া এবং ডি হচ্ছে পউদ। এর সঠিক অ্যান্সার হচ্ছে মালোয়া। তাহলে এখন যদি তোমাকে বলে যে মালোয়া রিজিয়নটা তাহলে কোন স্টেটে, সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। বা ঘাগর রিভার কোন স্টেটে, পাঞ্জাব। বা সরো অফ মানে রিভার অফ সরো কাকে বলা হচ্ছে, ঘাগর রিভারকে। কোশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে আসতে পারে, বাট তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে তোমার অ্যান্সারের জায়গায়। এখন সরো অফ বেঙ্গল কাকে বলা হয়, সরো অফ বিহার কাকে বলা হয়, মানে কোন নদীকে বিহারের দুঃখ, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়, তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন ওটাও আসতে পারে। কোশ্চেন 5, সতনাবরি কি নাম? SATNAVRI। সতনাবরি ভিলেজ উইল বি মেড ইন্ডিয়াস ফার্স্ট স্মার্ট ইন্টেলিজেন্স ভিলেজ ইন হুইচ স্টেট ইজ ইট লোকেটেড? সতনাবরি এই যে ভিলেজটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ার প্রথম, ভারতবর্ষের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্স ভিলেজ, বাট সেটা কোন স্টেটে আছে সেটাকে তোমাকে জানতে হবে। অপশনগুলো দেখো, এ গোয়া, বি ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, সি বিহার এবং ডি হচ্ছে মহারাষ্ট্র। এর সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। সতনাবরি ভিলেজ যেটা ইন্ডিয়ার প্রথম স্মার্ট ইন্টেলিজেন্স ভিলেজ লোকেটেড অ্যাজ মহারাষ্ট্র। মহারাষ্ট্র স্টেটে কিন্তু এই ভিলেজটা আছে। বুঝতে পারছো কোশ্চেন কেমন হতে পারে? চলো পরেরগুলো দেখো। তো 6 নম্বর কোশ্চেনে দেখো, ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে। ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে কোনটাকে বলা হয়? তোমাদের কিন্তু এসএসসি ক্লার্কশিপ যেটা হতে চলেছে সেখানে একটা না একটা ডে কিন্তু থাকবেই, ডে থেকে কোশ্চেন একটা ডেফিনেট পাবে, বাট সেটা ওই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস এই টাইপের ওই লোপ্পা কোশ্চেন এক্সপেক্ট করো না। তো ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে অপশনগুলো দেখে নাও, এ 26শে জুলাই, বি 25শে জুলাই, সি 24শে জুলাই এবং ডি হচ্ছে 23শে জুলাই। এর সঠিক অ্যান্সার হচ্ছে 26শে জুলাই। এই দিনটাকে কি বলা হয়? ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে। কোশ্চেন 7, আরেকটা ডে কোশ্চেন, ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে। লাং ক্যান্সার ডে কবে? অপশনগুলো দেখো, এ 2 আগস্ট, বি 5 আগস্ট, সি 3 আগস্ট, ডি হচ্ছে 1 আগস্ট। এর সঠিক অ্যান্সার হচ্ছে 1 আগস্ট। 1 আগস্ট এই দিনটাকে বলা হয় ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে। আচ্ছা এতগুলো কোশ্চেন যে 7 নম্বর পর্যন্ত করানো হলো, এই কোশ্চেনগুলোর একটা সিমিলারিটি পাচ্ছ তোমরা কি? সিমিলারিটিটা আমি বলে দিচ্ছি, প্রতিটা কোশ্চেন কিন্তু পরিবেশের উপরে গড়ে তোলা। প্রতিটা কোশ্চেন সমস্ত পরিবেশ বা এনভায়রনমেন্ট থেকে যা যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে সেগুলো কিন্তু তুলে আনা এখানে। অন্য কোনো সাবজেক্ট কিন্তু পাচ্ছ না। দেখো কোশ্চেন 8, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 33rd ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে COP33, যেটা হবে কবে? 2028 সালে। বাস সেই 2028 সালের যে COP33টা হবে
তার হোস্ট কান্ট্রি কোনটা, কোন দেশ সেটা আয়োজন করতে চলেছে। অপশনগুলো দেখো, এ শ্রীলঙ্কা, বি ব্রাজিল, সি ইন্ডিয়া, ডি ইউএসএ। এখন ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ আছে বলে ইউএসএ তে ফাট করে দাগ মেরে দিলে চলবে না, কিন্তু তোমার জেনে শুনে দাগ মারতে হবে। এটা হোস্ট করবে কিন্তু ভারত। আবারও বলছি, ক্লাইমেট এই টার্মটুকু যেহেতু যুক্ত আছে সেহেতু ধরতে পারো পরীক্ষায় আসার মতো কিন্তু একটা টপিক হতে চলেছে। সেটা যারা মিসলেনিয়াস মেন্স দিয়ে এসছে তারা বুঝেছে। চলো পরের গুলোতে যাই। তো কোশ্চেন নাম্বার 9 দেখো, হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট টু লিঙ্ক ফরেস্ট ইকোসিস্টেম টু গ্রিন জিডিপি। তোমাদের তো দুটো কাজ হবেই, সেটা হচ্ছে 1 নম্বর গ্রিন জিডিপি জিনিসটা কি তোমরা জানবে, নিজেরা জানবে এবং পয়েন্ট বক্সে জানাবে যাতে অন্যান্যরা জানতে পারে। বাট এখানে কোশ্চেনটা দেখো, ফরেস্ট ইকোসিস্টেমকে লিঙ্ক করছে গ্রিন জিডিপির সঙ্গে, সেটা কোন স্টেট? অপশনগুলো দেখো, এ ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, সি ছত্তিশগড়, সি কেরালা এবং ডি হচ্ছে ওড়িশা। এর সঠিক অ্যান্সার হচ্ছে ছত্তিশগড় স্টেট। ছত্তিশগড় লিঙ্ক করছে ফরেস্ট ইকোসিস্টেমকে গ্রিন জিডিপির সঙ্গে। আবারও বললাম, গ্রিন জিডিপি কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, পরীক্ষায় আসতে পারে। কোশ্চেন 10, হুইচ স্টেট গভর্নমেন্টস অপারেশন ফ্যালকন, খুব ইম্পর্টেন্ট, অপারেশন ফ্যালকন has successfully arrested 42 rhino poachers। বলছে যে কোন স্টেট গভর্নমেন্ট অপারেশন ফ্যালকন লঞ্চ করেছিল, কিসের পারপাসে? রাইনো যে মানে একশৃঙ্গ যে গন্ডারের যে পাচার চক্র আছে তাকে অ্যারেস্ট করার জন্য। তো অপশনগুলো দেখে নাও। দেখো বলে দিলাম যখন, অপশন তো হয়েই গেল। এ আসাম, বি ওয়েস্ট বেঙ্গল, সি বিহার এবং ডি হচ্ছে সিকিম। এর সঠিক অ্যান্সার হচ্ছে আসাম গভর্নমেন্ট। বাট এই জায়গাটায় তোমরা মনে রাখবে, এই যে অপারেশন কথাটা বললাম না, অপারেশন যেমন ফ্যালকন এসছে, এরকম অন্যান্য অপারেশনও আসতে পারে। ভেরিয়াস টাইপস অফ অপারেশন কিন্তু 2025 সালে হয়ে গিয়েছে এবং সেই রিলেটেড মানে সমস্ত অপারেশন রিলেটেড কিন্তু আমার একটা সেপারেট ক্লাস করানো আছে, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। অন্যান্য অপারেশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এইটুকুই থাক। প্রথম দিন কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু হলো, 10টা দিয়েই শুরু হোক। ছোট্ট পায়ে এগিয়ে চলো। তোমাদের রেসপন্সের উপরে নির্ভর করছে আমি এই ক্লাস কতটা আর এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি তোমাদের রেসপন্স খুব ভালো হয় তো দেন আমি সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এইভাবে করাতেই থাকবো, যাতে অন্তত পরীক্ষার আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ভীতি যেন তোমাদের মন থেকে দূর হয়ে যায়। তো চলো, দ্যাটস ইট। ভালো থেকো, খুব ভালো থেকো, টাটা।